ফিফার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়ে উয়েফা পাশে পেয়েছিল এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকাকে। বিশ্বকাপের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির যে পরিকল্পনা করে সংস্থাটি, তা বাতিলের সিদ্ধান্ত নিলেন ফিফা সভাপতি গত শুক্রবার রাতেই। এতে উয়েফার জয় হয়েছে বলাই যায়। তবে এখানেই শেষ নয়। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা ইনফান্তিনোকে অপসারণ কিংবা পদত্যাগ করতে হুমকি দিয়েছে। যদিও ইনফান্তিনোকে সরানোটা সহজ হবে না। ৪৩টি দেশের অনাস্থা প্রস্তাব যেমন পেতে হবে, একই সঙ্গে ফিফা সভাপতি হিসাবে শক্ত প্রতিদ্বন্দ্বীও দরকার। এই বছরের ১৮ নভেম্বর প্রার্থী ঘোষণার চূড়ান্ত সময়। ভোট হবে ২০২৭ সালের ১৮ মার্চে মরক্কোর রাবাতে ফিফা কংগ্রেসে। যদিও এখন পর্যন্ত সভাপতি পদে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসাবে কোনো প্রার্থীর নাম আসেনি, তবে সময়ের বদলে পরিস্থিতি বদলে যেতে পারে। ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসাবে ফুটবল সংশ্লিষ্ট ৫ জনকে সম্ভাব্য প্রার্থী হিসাবে ভাবা হচ্ছে। তাদের মধ্যে অন্যতম উয়েফা সভাপতি আলেকজান্ডার সেভেরিন। অনেক বছর ধরেই ফিফার বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার এই ফুটবল প্রশাসক। এর মধ্যে এবারে বিশ্বকাপে মার্কিন তারকা ফ্লোরেন বালুগনের লাল কার্ড প্রত্যাহার নিয়ে স্পষ্টভাবে উয়েফাই সমালোচনা করেছে ফিফা সভাপতি ইনফান্তিনোর। যদিও ফিফা সভাপতি প্রার্থী হতে কোনো ইঙ্গিত দেননি তিনি, তবে ইনফান্তিনোর বিরুদ্ধে বিশ্ব ফুটবলকে ঐক্যবদ্ধ করতে সবচেয়ে বেশি জোরালো ভূমিকা রেখেছেন এই স্লোভেনিয়ান। নাসের আল খেলাইফি হতে পারেন সম্ভাব্য প্রার্থী। তিনি পিএসজির সভাপতি, সম্প্রচার প্রতিষ্ঠান বিন মিডিয়া গ্রুপের চেয়ারম্যান ও ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনেরও সভাপতি। ফিফার দায়িত্ব নিতে এখন পর্যন্ত তারও তেমন আগ্রহ দেখা যায়নি। ২০১৬ সাল থেকে কনকাকাফ সভাপতির দায়িত্বে থাকা ভিক্টর মন্তাকিয়ানিও আলোচিত ব্যক্তিত্ব। ফিফার সহসভাপতি ও কানাডা ফুটবল অ্যাসোসিয়েশনেরও সাবেক সভাপতি তিনি। কানাডার বিশ্বকাপের যৌথ আয়োজক হতে ভূমিকা ছিল তারই বেশি। কনকাকাফ ও উয়েফার সম্মিলিত ৯০ ভোটের সঙ্গে আরও ১৬ ভোট পেলেই সভাপতি হতে বাধা থাকবে না তার। এদিকে শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা ২০১৩ সাল থেকে এফসির দায়িত্ব পালন করছেন। ২০২৭ সাল পর্যন্ত এফসির দায়িত্ব সামলাবেন বাহরাইনের এই ফুটবল প্রশাসক। ফিফার দেওয়া প্রস্তাবিত অর্থ পরিকল্পনা এফসির সদস্য দেশগুলোর অনেকেরই জন্য উপকার হবে, তবু তারাও সবশেষ পরিকল্পনায় বিরোধিতা করেছেন। আলোচনায় রয়েছেন আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার। তিনি বর্তমানে ফিফার বৈশ্বিক ফুটবল উন্নয়নে কর্মরত। সাম্প্রতিক সময়ে তার হাত ধরেই ফিফার বহু নিয়মকানুন চালু হয়েছে। তবে ফিফার সভাপতি হতে এখন পর্যন্ত তাকেও আগ্রহী হতে দেখা যায়নি।